আসসালামু আলাইকুম। আ এটা হচ্ছে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা সয়াবিন। যেটা হচ্ছে আমরা ৩ রুমমেটরা মিলে রান্না করব। আমাদের হলে রান্নাবান্নার তেমন একটা নিয়ম নেই। আমরা চুপচাপ করে একটু নিজেদের মতো করে রান্না করতে বেশি পছন্দ করি। তাই হচ্ছে রান্না করছিলাম। তো এইখানে হচ্ছে যে আ তেলের মধ্যে ওই সিদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছিলাম। তো আমি যা রান্না করি, আমার রুমমেট দুজনেই আমার জুনিয়র, পারিসা আর ফাহিমা। দুজনেই আমার এইসব হাবিজাবি রান্না খেয়ে একদম ফিদা হয়ে যায়। জানি না কেন? তারা সত্যি, সত্যিই ফিদা হয়ে যায়? নাকি সত্যিই আমি ভালো রান্না করি? আমি জানি না। তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে দিয়ে দেব হচ্ছে কিছু আলুও কেটে রেখেছিলাম। কিউব করে ধুয়ে রেখেছিলাম। সেটা দিয়ে একটু ভেজে নেব। আমরা ৩ জনই টুকটাক কিছু না কিছু রান্না করি মাঝে মধ্যে। সবসময় এরকম হলের খাওয়া-দাওয়া ভালো লাগে না। মাঝে মধ্যে নিজেরাও কিছু করে খেতে ইচ্ছে করে। তো তাই আমরা একটু নিজেরা নিজেদের মতো করে মাঝে মধ্যে একেকজন একেক কিছু রান্না ট্রাই করি। আবার নিজেরা যেটা রান্না করি নিজেরা খেয়েই ফিদা হয়ে যাই। যে আমরা এত ভালো রান্না করতে পারি। আ যদিও আমাদের আ মশলাপাতি বা আর যাই কিছু থাকুক না কেন, সবকিছুর পরিমাণে অনেক কম, কম করে থাকে। যেহেতু চুপচাপ করে রান্না করতে হয়, তো তাই। তো এখানে হচ্ছে আমরা আ সামান্য তেলে পেঁয়াজ, মরিচ, রসুন কুচি, আ দারচিনি আর ছোট এলাচ দিয়ে দিচ্ছিলাম। সাথে কিছু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছিলাম। এই ছোট্ট প্যাকেটটা মনে হয় আমরা ৳১০ দিয়ে কিনেছিলাম। যেহেতু আমরা সেরকম রান্নাবান্না করি না, টুকটাক রান্নার জন্য আমাদের এটাই যথেষ্ট। একটু সামান্য হলুদ দিয়ে নিচ্ছিলাম। দিয়ে একটু ভাজা, ভাজা করে নিব একদম লাল হওয়া পর্যন্ত। তো এই রেসিপিটা মূলত এই ফাহিমা আর পারিসার রিকোয়েস্টেই। কারণ তারা এই রেসিপিটা আমার হচ্ছে চ্যানেলে বারবার দিতে বলছিল যে, "আপু তোমার চ্যানেলের মধ্যে এটা দাও। আমরা যেন ওই ভিডিওটা পরবর্তীতে আবারও খুঁজে পাই। পেয়ে যেন আমরাও আমাদের নিজেদের মতো করে আবার একটু রান্নাবান্না করতে পারি।" হলের এগুলোই আসলে মজা যে নিজেরা রান্না করে খাওয়া, নিজেদের মতো করে। তারপরে একটু সামান্য পানি দিয়ে নিলাম। তারপরে আবারও একটু হলুদ দিয়ে নিচ্ছি। একটু মসলার গুঁড়া দিয়ে নিলাম। মরিচের গুঁড়া দিচ্ছিলাম। আমাদের যদিও হলের জন্য সেরকম আ বয়াম-টয়াম নেই। অনেক সময় খোলাও রেখে দেই। একটা রাবার ব্যান্ড দিয়ে মুড়িয়ে। আবার থাকলেও সেই সব ছোট, ছোট সব কৌটা। আর সেজন্যই আমরা সব ঢাকনার মধ্যে করে ইউজ করছিলাম। তারপর হচ্ছে যে সয়াবিনটাকে দিয়ে নিলাম। তারপরে ওই ভেজে রাখা আলুটাকে দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করছিলাম। তো এই কালারটা দেখে তো ফাহিমা একদম সেই ফিদা হয়ে গেছে যে আপু সেই সুন্দর একটা কালার এসছে। তারপর ভালো মতো করে কষিয়ে আমি বারবার দেখছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো এটা নিয়ে একটা হাসাহাসি হচ্ছিল আমাদের মধ্যে। তো এই ফাইনাল লুক। আর এটা দেখে আমাদের ৩ জনেরই খিদা পেয়ে যায়। তারপরে আমরা ৩ জনই খেতে বসে যাই। আল্লাহ হাফেজ।